আসুক যতই মন্দা, বন্ধু হয়ে আছে পাশে রেডিও মহানন্দা। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে আমাদের আজকের লাইভে। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8, আর শুনতে পাচ্ছেন অর্থাৎ সম্প্রচারিত হচ্ছে এই মুহূর্তে ফেসবুক লাইভে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। আশা করছি প্রতিটি বন্ধু যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, যারা আমাকে ফ্রিকোয়েন্সিতে শুনছেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে। আর এই মুহূর্তে কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে, চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো। আমি আছি ঠিক আপনার সাথে রাত 10টা থেকে শুরু করে রাত 11টা বেজে 25 মিনিট পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভকামনা কিংবা শুভ প্রত্যাশা। আমাদের নির্ধারিত বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকেও রেখেছি খুবই চমৎকার একটি বিষয়। ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন, ইভেন বড় হয়ে কি হয়েছেন। ছোটবেলায় অনেকের স্বপ্ন থাকে না যে আমি এইটা হব, আমি সৈনিক হব বা ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব কিংবা শিক্ষক হব। অনেক কিছুই মনের মধ্যে একটা স্বপ্ন আমরা লালন করি প্রত্যেকেই। যদি আমার কথা বলা হয়, আমারও এখানে একটা কি বলে অপ্রাপ্তি বা অপূর্ণতা রয়েছে। তো এইরকম আপনার কোনো কিছু আছে কিনা সেটাও লিখতে পারবেন, যে ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন আর বড় হয়ে কি হয়েছেন। ছোটবেলায় মনের মধ্যে যে স্বপ্নটা আপনি লালন করেছিলেন সেটা কি আদৌ আপনার পূরণ হয়েছে? একটু আমাকে জানাতে হবে আপনার কথাগুলো লাইভ চলাকালীন সময়ের ভিতরে। তবে আমি আপনাকে জানাতে চাই ঠিক এই মুহূর্তে, আজকে সোমবার 3রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 19 শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 20 সফর 1448 হিজরি। জানিয়ে দেবো আমাকে লিখবা নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনি পাবেন। চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন আমাকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে, কিংবা চাইলে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে মনের কথা, না বলা কথাগুলো অর্থাৎ সমস্ত কথাগুলো জানাতে পারবেন ঠিক আমারই কাছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো ঠিক আপনারই জন্য। যেমনটা বলছিলাম আমি, যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে বা একটা কল্পনা থাকে যে আমরা বড় হয়ে এটা হব, সেটা হব, সেটা হব। তবে আমি শুরুতেই আমার একটা কথা আমি বলে নিতে চাই, যে আমি ছোটবেলায় যখন স্বপ্ন দেখতে পছন্দ করলাম বা স্বপ্ন দেখতে যখন ভালোবাসি বা স্বপ্ন দেখার মানে যখন বুঝলাম, তখন মনে হতো যে আমি বড় হয়ে সৈনিক হব। কিন্তু কি বলে না, কপালে না থাকলে কিন্তু সেটা কখনোই হয় না। বা ভাগ্য বলেও তো কোনো একটা কিছু কথা থাকে, তাই না? রিজিক বলে একটা কথা থাকে, যে কোনো কিছু যদি আপনার রিজিকে থাকে তাহলে সেইটা কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন। ইভেন যদি কোনো কিছু আপনার রিজিকে না থাকে, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই ট্রাই করেন না কেন, কখনোই সেটা সাকসেসফুলি হবে না এবং আপনি পাবেন না। কিন্তু শুধুমাত্র যে আপনার রিজিকে আছে বা আপনি আপনার অপেক্ষায় বসে থাকবেন কোনো কিছু পাওয়ার জন্য, সেটা কিন্তু না। আপনার কল্পনা বা আপনার স্বপ্নের পাশাপাশি কিন্তু আপনি কোন স্বপ্নটি বাস্তবে রূপান্তর করতে চাচ্ছেন সেইটি কিন্তু আপনাকে সেই রকম কাজকর্ম আপনাকে করতে হবে। ইভেন সেই রকম কষ্ট কিন্তু আপনাকে পরিশ্রম সাধনা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো আজকে যে টপিকটি রেখেছি কথা বলার জন্য, সেইটা হচ্ছে ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন, ইভেন বড় হয়ে আপনি কি হয়েছেন। একটু জানতে চাইবো ঠিক আপনাদের কথাগুলো। ইস্তিয়াক আহমেদ অলরেডি আমার সঙ্গে যুক্ত হয়েছে, তবে আমি কমেন্ট পড়ার আগে একটু বলে নিতে চাই, যখন আমরা নদীর তীরে কথা বলতাম যে আজকে সিভি পাঠানো হয়েছে অনেকগুলো, হয়তো বা এই সিভি থেকে ডাক দিতে পারে আজকে, বা এই সিভি থেকে আমাকে ডাক দিতে পারে। আমি আর ইস্তিয়াক এটা বলতাম যে নদীতে বড়শি দিয়ে মাছ ধরার মতো যে বিষয়টা রয়েছে, যে অনেকগুলো বড়শি একসঙ্গে দিয়ে রাখলাম, যেটাতে মাছ উঠবে বা যেটা নড়াবে সেইটাতে আমরা ট্রাই করবো কোনটা মাছ ধরেছে। কিন্তু উদ্দেশ্যবিহীন জীবন কি আদৌ কি স্বপ্নে পৌঁছায়, বা আদৌ কি কাঙ্ক্ষিত বস্তু কিংবা লক্ষ্যে পৌঁছায়?
যাই হোক, অনেক কথা হবে আজকে। এই কথা বলতে বলতে আমার অতীতের স্মৃতি এটা মনে পড়ে যাচ্ছিল, তাই আমি বলে দিলাম। ইস্তিয়াক এই মুহূর্তে আমাকে দেখছে, তবে ধন্যবাদ আমাকে লেখার জন্য। পুরোটা সময় আশা করছি সঙ্গ পাবো। হ্যাঁ, আমি একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। আছেন আমার সঙ্গে, আছিস কেমন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছে। তোরা কেমন আছিস? কি অবস্থা? আমার পুচকু মামুনিটা কি ঘুমিয়ে গেছে, নাকি এই মুহূর্তে জেগে জেগে আমাকে শুধুমাত্র দেখছে? ঠিক আছে, কোন কোন তিনজন? ইস্তিয়াক আহমেদ, স্মাত মালিহা আর রুনা, রাইট? নাকি এত রাতে টিয়া কিংবা কি বলে, এরা তো যুক্ত হওয়ার কথা না। ঠিক আছে, আবুজার গিফারি সোহেল আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আজকে সন্ধ্যায় ভাবছিলাম তোমাকে কল দিব, কিন্তু একটু আগে গেছিলাম আজকে রুমে গিয়ে, অনেকগুলো কাজ করা হলো, অনেকগুলোই। যাই হোক, সময়টা কাজে লাগিয়েছি আমি, এই জন্য খুব ভালো লাগছে আমাকে, এবং মানে ফ্রেশ ফ্রেশ একদম লাগছে। ঠিক আছে, আর আবুজার গিফারি সোহেল কোথায় আছো তুমি এখন? কোথা থেকে আমাকে আজকে দেখছো? সন্ধ্যায় কোথায় গিয়েছিলা? অনেক কিছুই প্রশ্ন, অনেক কিছুই জানতে চাইলাম। তুমি যদি ফ্রি থেকে থাকো আমাকে লিখবা পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে আমাকে কে লিখেছে, আজ তিনজনে একসাথে শুনছি। হ্যাঁ, আমি শুরুতেই বলছিলাম যে কোন কোন তিনজন আমাকে শোনা হচ্ছে কিংবা আমাকে দেখা হচ্ছে, আমি একটু জানতে চাইবো সেই কথাগুলো। ওকে, লিখেছে আমাকে রকুনুজ্জামান হৃদয়, আমাকে বলেছে ছোটকাল থেকে আই এম ইন লাইফ প্যারাগ্রাফে অলওয়েজ ছিল আই অ্যাম এ ডক্টর। আচ্ছা, ইচ্ছে ছিল ডিফেন্স হয়ে গেলাম রাজমিস্ত্রির সর্দার, কিন্তু অরিজিনাল আই এম বিজনেস। ও মাই গড, তাই? একটা গরুর ফার্ম থাকবে, মাছের ফিশারিজ থাকবে, টোটালি কৃষি রিলেটেড। আচ্ছা, যাই হোক, খুব তারপর দারুণ একটা পজিশনে আছেন আপনি রকুনুজ্জামান হৃদয়, কিন্তু মনের মধ্যে তো একটা স্বপ্ন লালন থাকে সবারই, তাই না? একটা টার্গেট থাকে যে আমি এইটা হতে চাই, সেটা হতে চাই, বা এটা শেষ করে আমি সেটা হব। তারপরেও যে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এটা আমাদের একটা বড় মানে পরম পাওয়া, যে রকুনুজ্জামান হৃদয় ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে রয়েছে। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা বরাবরের মতোই সঙ্গেই থাকবেন। আর কি করছেন এই মুহূর্তে? রাতের খাওয়া দাওয়া কি হয়ে গেছে? আপনি যদি চান যে আমাকে লিখবেন তাহলে লিখতে পারবেন। ওকে, যেমনটা আমি বলছিলাম যে ছোটবেলায় আমরা অনেক কিছু হতে চাই। যখন সিনেমা দেখতাম, সিনেমায় যখন নায়ক তারপরে ভিলেন এরা মারপিট করতো, মনে হতো যে আহা, আমি কি পরবর্তীতে সিনেমার নায়ক হব, কিংবা ভিলেনে রূপান্তরিত হব। কিংবা যখন কল্পনার জগতে গানগুলোর যে অ্যাক্টরস থাকতো, নায়ক নায়িকা নাচতো, এখান থেকে সেখানে যেত, ওখান থেকে এখানে যেত, ফুলের বাগান বা পাহাড়, ঝর্ণা, নদী, অনেক কিছু। তো আমাদেরও মনে হতো, বা আমারও মনে হতো যে সেই রকম কোনো দৃশ্যে নিজেকে দেখানো যাবে কিনা, বা কল্পনা করতে তো আমরা প্রত্যেকটা মানুষই ভালোবাসি, রাইট? স্বপ্ন দেখতে প্রত্যেকটা মানুষই ভালোবাসি, কিন্তু আমরা যে কল্পনাটা করি বা আমরা যে স্বপ্নটা দেখি, সেই স্বপ্নটা কি আমরা আদৌ বাস্তবে রূপান্তর করতে পারি? আমার মনে হয় যে মন থেকে যদি চান আপনি, কিংবা সেই মাফিক যদি পড়াশোনা করেন, অধ্যাবসায় করেন, তাহলে দেখবেন যে আপনার স্বপ্নটা একদিন বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু অধ্যাবসায়ের বিকল্প কিন্তু কিচ্ছু নাই। বাই দ্য ওয়ে, আমি আরও একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। কে কে আছেন আমার সাথে? আমাকে লিখেছেন ওমর আলী, আমাকে বলেছে চৌডালা থেকে ওমর আলী, প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য ওমর আলী। অনেকদিন পর আজকে আপনি আমাকে লিখেছেন, আর আপনি ভালো আছেন জেনে আমার ভীষণ ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। ইভেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমিও ভীষণ ভালো আছি। গত শনিবার চৌডালায় গিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য, মানে কম থাকার জন্য আপনার সঙ্গে দেখা বা সৌজন্য একটা সাক্ষাৎ হয়ে ওঠেনি। ঠিক আছে, মন খারাপ করবার কিচ্ছু নেই। আর নেক্সট উইকে গেলে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হতে পারে। এরপরে আছেন আমার সাথে তোর আইডিয়া সঠিক, আমরা তিনজন। আর যখন স্মার্ট মারিয়া বলেছিস তখনই মেয়ে চট করে ঘুরে দেখছে। ও মাই গড, তাই নাকি? এখনই মানে বুঝে গেছে যে আমি, তার পচা একটা আঙ্কেল আছে, তার নাম বলছে, তাই? হতে চেয়েছিলাম ভবঘুরে, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। মাস্টার মশাই হয়ে বসে আছি। পচা একটা না, পচা একটা এইটা না, এটা খুবই দারুণ একটা প্রফেশনাল বা প্রফেশন, যে শিক্ষক হয়েছিস। তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যদি একটা সারমর্ম টানা যায়, বা তাহলে শিক্ষকটাই বেস্ট, রাইট? আর সেইটা কি মনে আছে নদীর তীরে আমরা কি করতাম? আজকে হয়তো বা কল দিবে, কালকে হয়তো কেউ কল দিবে, মানে আমি শুরুতেই যেটা বলেছিলাম। তো
যদি সেই কথাগুলো মনে পড়ে বা মনে হয়ে থাকে আমাকে একটু লিখতে হবে এবং জানাতে হবে। ইউসুফকে আজকে দেখছি না আমি, চাইলে তুই ইউসুফকে আমার লিঙ্কটা দিয়ে দিতে পারিস। যদিও অল্প সময় আমি ফেসবুক লাইভে আছি, 10:10 আমাদের স্টুডিওতে, আমি আরও 10 মিনিট প্রায় বা হ্যাঁ রয়েছি। এই সময়ের মধ্যে ইউসুফ চাইলে যুক্ত হতে পারবে আমার সাথে। ওকে, কথা বলছি আজকে আপনার সাথে আমি যে ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন, ইভেন বড় হয়ে কি হয়েছেন। আপনার মনের মধ্যে যে স্বপ্নটা ছিল সেটা কি আদৌ পূর্ণ হয়েছে আপনার, নাকি অপূর্ণ রয়ে গেছে? একটু লিখবেন ঠিক আপনার কথাগুলো আমাকে। লিখেছে আমাকে, এরপরে রাতের খাওয়া দাওয়া শেষে শুয়ে আপনার সাথে জয়েন হয়ে গেলাম। ওকে, আমারও ভীষণ ভালো লাগছে যে যখন কাছের মানুষগুলো আমাদের সঙ্গে যুক্ত হয় বা কাছের মানুষগুলো যখন ইন্সপায়ার যোগায় মনের মধ্যে, তখন কিন্তু একটা বাড়তি ভালো লাগা বা বাড়তি একটা আনন্দ কিন্তু যোগ হয়ে যায়। আপনি সিভিল ইঞ্জিনিয়ার, তাই আপনার প্রোফাইলে কিন্তু তাই শো করছে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, রাইট, অ্যাট ECCCP ড্রাউট। আর আপনি কেমন আছেন এটা কিন্তু বলেননি রকুনুজ্জামান ভাই, আপনি লিখবেন আমাকে। ওকে, তারপর আমাকে ওমর আলী আরও একবার লিখেছে, বলেছে যে প্রিয় রূপক, আজ তোমাকে সাধারণ লাগছে, সাধারণ দেখাচ্ছে। আপনি জানেন নিশ্চয়, বা জানেন না হয়তো, সবাইকে বলতে চাই আমি খুবই সিম্পল একজন মানুষ, খুবই সাধারণ সাদাসিধে একজন মানুষ, কোনো কি বলে প্যাচ বা ভেজালের মধ্যে আমি কিন্তু নেই, ঠিক আছে? খুবই সিম্পল একটা লাইফ আমি থাকতে পছন্দ করি এবং উপভোগ করতে এটা কিন্তু পছন্দ করি, ঠিক আছে? অনেক মানুষ থাকে যে যদি বলা হয় আমি গরিব ঘরের সন্তান, হ্যাঁ আমি গরিব ঘরের সন্তান এবং সিম্পল একজন মানুষ, এইটা নিয়ে মানুষের সাথে পরিচয় দিতে বা পরিচয় করে দিতে এটাতে আমার লজ্জার কিচ্ছু নাই, ঠিক আছে? এবং কিছু মানুষ থাকে না যে আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, কিংবা অনেক বাইরে ফুটানি দেখায়, মানে কি বলে ওপরে ফিটফাট ভিতরে সদরঘাট এমন বলে, কিন্তু আমি এইটা কখনো হতে চাই না। আমি যেমন আমি তেমনই। আচ্ছা, হতে চেয়েছিলাম জাস্ট, হয়ে গেছি ইভেন। আচ্ছা তাই নাকি? জাস্টের কথা যখন বলা হলো, জাস্টের একটা কথা আমার মনে পড়ছিল এই মুহূর্তে। জাস্ট মানে এই কথাটা শুধুমাত্র তুই আর আমি মনে রেখেছি, ইভেন যে বলতো জাস্ট তারও কিন্তু মনে নেই। মানে তোর আর আমার কোনো কাজ ছিল না বা কাজ নাই, ওই জন্যই বলে না যে অলস মস্তিষ্ক ... রাইট। 10:13 আমাদের স্টুডিওতে চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। কারা কারা আমাকে দেখছেন, কারা কারা আমার লাইভে যুক্ত হতে চাচ্ছেন একটু লিখবেন চট জলদি। আমি ফেসবুক লাইভে আছি আপনাদের সাথে, যদিও 10টা থেকে শুরু করে এখন 13টা মিনিট আমি কিন্তু পার করে ফেলেছি, আরও কিছুটা মিনিট আমি থাকতে চাই আপনাদের সাথে। আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনের যে ফেসবুক অপশন রয়েছে সেখানে আমাদের অফিসিয়ালি পেজে গিয়ে দেখবেন যে আমাদের একটা লাইভ চলছে, সেখানে চাইলে আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন ঠিক আমাকে। আজকে মোস্তাফিজুর রহমান আমাকে লিখেছে, আমি জানি না উনি কেন কিভাবে আমাকে লিখলো, কারণ ওনার কমেন্ট আমি পাই না, শুধুমাত্র উনি কমেন্ট করেন শুভ্র ভাইয়াকে। কিন্তু আজকে শুভ্র ভাইয়ার যে গণ্ডিটা পেরিয়ে আপনি আমাকে কমেন্ট করেছেন, আমি সেটা একটু পড়ে নিতে চাই এবং আন্তরিকতার সঙ্গে একটু গ্রহণ করে নিয়েছি। ওকে, আপনি বলছেন কেমন আছেন ভাইয়া, চিনতে পেরেছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং ভালো থাকার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো হয়ে ওঠে না, কিন্তু চিনতে না পারার কি আছে বলুন? আমি তো ঠিকই চিনেছি আপনাকে, কিন্তু আমার মনে হয় যে আপনি আমাকে চিনতে পারেননি বা হয়তো ভুলে গেছেন, কি তাই না? আমি সঠিক বললাম নাকি ভুল কথা বললাম? একটু আমাকে লিখবেন। ওকে, আরও কারা কারা আমার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, চট জলদি জানাতে হবে আপনাদের কথাগুলো, তাহলে কিন্তু আমি পড়ে দেবো আপনাদের সেই পাঠানো কমেন্টগুলো। যেমন আজকে কিন্তু কথা বলছিলাম, বলছি এই মুহূর্তে যে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন এবং বড় হয়ে কি হয়েছেন, ঠিক আছে? ইস্তিয়াক আহমেদ আমাকে লিখেছে, টুটুল ভাইকে একটা গালি দিয়ে দিস আমার পক্ষ থেকে, সরি সালাম দিস। এটা কেমন কথা? আমি সালাম দিয়ে দিব, টুটুল ভাই কিন্তু আমাদের থেকে সিনিয়র পারসন। ওকে, আর টুটুল ভাই নিশ্চয়ই এই মুহূর্তে শুনছে, কিন্তু আমাকে কমেন্ট করবে না, কারণ কমেন্ট করলে টুটুল ভাইয়ের খবর আছে।
তো আরো কারা কারা আমাকে লিখতে চাচ্ছেন একটু চট জলদি জানাবেন। বন্ধুদের উপস্থিতিটা আজকে খুবই কম, আমি জানি না এটা কেন। বন্ধুরা কি ঘুমিয়ে গেছে নাকি, কিংবা খাওয়ার জন্য কি কেউ বসে আছেন? একটু লিখবেন আমাকে। হ্যাঁ, ইস্তিয়াক আহমেদ আমাকে আরো একবার লিখেছে, নূপুর আপু নাই কেন আজ? আই মিস ডিয়ার আপু। নূপুর আপু আজকের শোয়ে থাকে না, নূপুর আপু থাকে সিনেমালায় প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। কিন্তু প্রতি সোমবার আমার যে শো আমি করে থাকি, এই রাত তোমার আমার, এখানে আমি একাই থাকি, সিঙ্গেল। ওকে। আর কি অবস্থা ইস্তিয়াকের, কেমন কাটলো আজকের দিনটা, একটু জানতে চাই। সবাইকে বলতে চাই, যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা যারা এই মুহূর্তে আমাকে সঙ্গ দিতে চাচ্ছেন, চট জলদি লিখবেন আমাকে আপনাদের মনের কথাগুলো। তারপর আমাকে কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া মিনারের কারণে অকারণে গানটা শোনাবেন প্লিজ। মোস্তাফিজুর রহমানকে অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি কেমন আছেন এটা কিন্তু বলেননি আমাকে, আমাকে একটু জানাতে হবে আপনি কেমন আছেন, তাহলেই কিন্তু ট্রাই করবো আমি আপনার পছন্দের গানটা প্লে লিস্টে দেওয়ার জন্য। ঠিক আছে, পেজে মানে ফেসবুক লাইভে যেখানে আমি পেজ লাইভ করছি, এখানে অনেক বন্ধুরা আমাকে বলে এইখানে গান প্লে করার কথা বলে, কিন্তু এখানে গান প্লে করতে পারবো না, কারণ আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে, কারণ এখানে কপিরাইটের মামলা খেতে হবে। ঠিক আছে, কপিরাইটের মামলা খেলে কি একটা অবস্থা হবে পেজের কিংবা আমাদের, সেটা আপনি একবার ভেবে দেখেছেন? তার জন্য পেজে বা ফেসবুক লাইভের অফিসিয়ালি যে পেজে আমি লাইভ করছি, এইখানে কিন্তু কোনো গান আমি প্লে করতে পারবো না। ঠিক আছে, আপনার পছন্দের কোনো গানের তালিকা যদি থেকে থাকে, আপনার পছন্দের শিল্পীর কোনো গানের অনুরোধ আপনার কাছে থাকলে সেটা আমাকে জানাবেন, আমি লাইভ শেষ করার পরে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর প্লে লিস্টে সেই গানটি দিয়ে রাখবো। ওকে, সঙ্গে থাকবেন প্রত্যেকেই। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আচ্ছা, রাস্তায় যখন চলাচল করবেন বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করবেন, কারণ এত পরিমাণে যানবাহন বেড়ে গেছে যে আপনি এক সেকেন্ড যদি অন্য মনস্ক হন, আপনার জীবন সেখানেই শেষ। ইভেন গত কয়েকদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, শান্তি মোড়ে একটা অ্যাক্সিডেন্ট মাইক্রোবাসে, দেখেছেন? লোকটা সেখানে দাঁড়াই ছিল, হুট করে একটা মাইক্রো এখানে এসে তাকে ধাক্কা দিয়ে দিল, মানে কি বলে, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, ব্রেক ফেল করেছিল। কিন্তু আপনি যেখানে যান না কেন একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন। যদি আপনাকে কোথাও যেতে হয়, আপনি ট্রাই করবেন অন্তত আধা ঘন্টা আগে বাসা থেকে বের হওয়ার। অনেক মানুষ থাকে না যে দেখা যাচ্ছে 10টায় বা 11টায় আমাকে পৌঁছাতে হবে, হাতে সময় আছে আর 5 মিনিট, তখন এতটা পরিমাণে গাড়ি ড্রাইভ করে যে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আপনি যেখানে যাবেন হাতে কিছু সময় নিয়ে যাবেন। ঠিক আছে, এরপর আমাকে আরো একবার কমেন্ট করেছেন মোস্তাফিজুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, শিবগঞ্জে আসেন, চমচম খাওয়ার দাওয়াত রইল। আমার কিন্তু একটা খারাপ গুণ বা ভালো গুণ কোনটা রয়েছে এটা কিন্তু আমার জানা নাই। ঠিক আছে, আমাকে একটু লিখবেন। কেউ যদি আমাকে ইনভাইট করে আমি কিন্তু যেতে ভুল করি না। ঠিক আছে, আচ্ছা। এরপর ইস্তিয়াক আহমেদ আমাকে কমেন্ট করেছে, আজ বাম্পার কাটালাম, সুরুজের বিদেশ চলে যাওয়ার প্রস্তুতি শুরু, তার জন্য একটু মার্কেটিং করেছিলাম। ও মাই গড, কি কি কেনা হয়েছে! আমিও থাকলে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করতো যে একসঙ্গে থাকতাম। এখন দেখা যাক শুক্র শনিতে কোনো মার্কেটের মানে কেনাকাটা করার জন্য কোনো কিছু বাকি রয়েছে কিনা, যদি বাকি থাকে তাহলে কিন্তু শুক্র বা শনিবারে ট্রাই করবো একসঙ্গে যাওয়ার জন্য। ঠিক আছে, আর পরবর্তী কমেন্ট ইস্তিয়াক বলেছে মানুষটাকে মারা গিয়েছে, না মারা যায়নি, কিন্তু তার মাজায় প্রচুর পরিমাণে আঘাত লেগেছে, ইভেন পুরো শরীর কিন্তু একদম ব্যথা হয়ে গেছে। আর যে মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট করেছিল সেইটা হচ্ছে একটা বিয়ের গাড়ি, মানে চাঁপাইনবাবগঞ্জ সদরেই ছেলের বাসা, মেয়ের বাসা, ছেলের পরিবার থেকে বউ আনতে আসছিল, অর্থাৎ যেটা বউ ভাত, সেখানেই শান্তি মোড়ে ব্রেক ফেল মানে ব্রেক নিয়ন্ত্রণ করেই মানে কি বলে ব্রেক ফেল করে সেটা কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। তো আমাদের প্রত্যেকটা সময় সতর্কতা থাকা দরকার, কারণ এখন বৃষ্টির পানি বেড়ে যাচ্ছে, ইভেন নদীর পানি যদিও একটু কমেছে সম্ভবত, দেখলাম বাড়ন্তই বলা চলে। তো আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, আমি এই কথাটা প্রতিনিয়তই বলি, তাহলে কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি, কারণ আপনার বাসায় যদি ছোট্ট বাচ্চা বা ছোট শিশু কিংবা বয়স্ক কোনো মানুষ থাকে, তাদেরকে ভালো রাখা বা ভালো রাখার দায়িত্ব কিন্তু পুরোটা আপনার দায়িত্ব।
তবে এখানে একটা কথা আছে, আপনি অন্যকে ভালো রাখতে গিয়ে বা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা কিন্তু যাবে না, ঠিক আছে? নিজেকে অবহেলা করে কখনোই অপর প্রান্তে মানুষটাকে ভালো রাখা যায় না। নিজেকে ভালোবাসায় হীন রেখে কখনোই অপর প্রান্তে মানুষটাকে একটুকু হলেও ভালোবাসা যায় না। তাই আপনি যাই করুন না কেন, অন্য কাউকে ভালো রাখতে গিয়ে, অন্য কাউকে বাসার আগে অন্তত নিজেকে একটু বেটার রাখা উচিত, আমার কাছে মনে হয় এটা। তারপর আমাকে লিখেছে চৌডালা থেকে, ওমর আলী প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা, তোমার প্রেমে আমি পড়েছি, দোষ হলে ক্ষমা করে দিও। আচ্ছা, কনক চাপা ও মনির খানের কণ্ঠে এইটি বলো না ভালোবাসি সিনেমা থেকে শোনার জন্য বলেছেন। আমি ট্রাই করব পছন্দের গানটি গিয়ে শোনানোর জন্য, কারণ এই গানটিও আমার ভীষণ পছন্দের, ঠিক আছে? গানটির পুরো মিউজিকটাও কিন্তু খুবই দারুণ। আচ্ছা, মোস্তাফিজুর রহমান আমাকে বলেছে, ভাইয়া সবাইকে বেশি বেশি গাছ লাগাতে বলেন। হ্যাঁ, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে হুটহাট করে, এখন গাছ লাগার একটা সিজন, গাছ লাগার একটা মৌসুম চলছে, তাই আপনার বাড়ির আশেপাশে যে কোনো গাছ আপনি লাগাতে পারেন। হতে পারে মেহগুনি, নিম গাছ, কাঁঠাল গাছ, আপনি যেই গাছ লাগান না কেন, ফলদি কিংবা বনজ বা ঔষধি গাছ, সেটাই কিন্তু প্রকৃতির জন্য একটা ভালো, ঠিক আছে? তো আপনি যদি ছাদ বাগান করতে চান, আমি কয়েকটা ভিডিও দেখলাম ছাদ বাগানের, এবং সেইখান থেকেই মনের মধ্যে একটা ইন্সপায়ার কাজ করছে যে ছাদ বাগান কিন্তু করা যাবে, ঠিক আছে? ছাদ বাগানে আপনি করতে পারেন বিভিন্ন রকমের সবজির গাছ, কিংবা কাটিমন বা আম্রপালি, বেগুনের গাছ, মরিচ গাছ, এগুলো কিন্তু অনায়াসেই হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে বেশি যত্ন নিতে হবে না, ঠিকঠাক পানিটা দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি আরও একটা ভিডিও দেখলাম যে ছাদে মাছ চাষ করছে, এটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করেছে, যে আমি ট্রাই করব যে ছাদে মাছ চাষ করা যায় কিনা, অন্তত একটা ড্রামে শুরু করব। আমি জানি যদিও এগুলোর সময় দিতে হবে, বা কি বলে না, যে তার পেছনে সময় ব্যয় করতে হবে, তো ঠিক আছে, সেটাও করা দরকার, তবে প্রাথমিকভাবে অন্তত শুরু তো করা যাক, তাই না? ইস্তিয়াক আহমেদ আমাকে লিখেছেন, আমি কখনো তাড়াহুড়ো করে বের হই না, যে কোনো জায়গায় গেলে সময় নিয়ে বের হই। ও মাই গড, তাই নাকি? একেই বলে ভূতের মুখে রাম রাম, রাইট? আমি আমার পুরো স্কুল লাইফে, মানে এখনো আমার সেই ছোট্টবেলা থেকে হাফ প্যান্ট পরা থেকে শুরু করে এখন অবধি, ইস্তিয়াকের সঙ্গে যদি কোথাও যাই, তাকে যদি 10টায় আমি সময় দিই, সে 10:05 আসবে, 10:07 কিংবা 10:10। কোনো দিন এখন পর্যন্ত সে সঠিক সময় বের হতে পারেনি। একদিন পেরেছে, কিন্তু যদি গড়ে আমি হিসাব মিলাতে যাই, তাহলে কিন্তু অ্যান্সারটা হবে 0। আমি কি সঠিক কথা বলছি কিনা ইস্তিয়াক একটু আমাকে লিখতে হবে, ওকে? রেডিও মহানন্দা আমার ভালোবাসার মাধ্যম, থ্যাংক ইউ সো মাচ। ওমর আলী, আপনাদের মতো শ্রোতা বা আপনাদের মতো বন্ধু রয়েছে বিধায় আমরা কিন্তু সামনের দিকে এগোতে পাই। অনেক বেশি ভালো লাগা কাজ করছে আপনার কমেন্টগুলো পেয়ে, সঙ্গে থাকবেন এবং ভালোবাসা রইল। আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সাথে আছি শুনছি রাজশাহী চিনিকল হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে। আপনি আমাকে লিখেছেন এবং বলেছেন যে, সুপ্রিয় মিষ্টি রূপক ভাইয়া, রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি শুনছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনিও ভালো আছেন জেনে খুবই ভালো লাগা কাজ করছে, আমার মনের মধ্যে একটা ইন্সপায়ার কাজ করছে, এবং আপনি যে ভালোবাসা নিয়ে কমেন্টগুলো বরাবরই আমাকে করেন, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা রইল ঠিক আপনার জন্য। পরবর্তীতে একটু জলদি আমাকে লিখবেন। ঘড়িতে সময় 10:23 আমাদের স্টুডিওতে। আমি খুবই অল্প সময় আছি লাইভটি নিয়ে, আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারবেন, ওকে? মোস্তাফিজুর রহমান আমাকে লিখেছেন, আমাদের দেশে দিন দিন অনেক ধরনের গাছ হারিয়ে যাচ্ছে, এসব বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ বেশি বেশি লাগাতে হবে। হ্যাঁ, যেমন আমরা ঔষধি বা বনজি যে গাছগুলো রয়েছে, মেহগুনি, তো তারপরে অর্জুনের গাছ রয়েছে, নিম গাছ, এগুলো আপনি লাগাতে পারেন আপনার বাসার আশেপাশে, ঠিক আছে? সাথে আছি শুনছি আর রাজশাহী চিনিকল থেকে। বৃষ্টি ভেজা এই রাতের অবসরে আমিও আছি সাথে, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি এবং শুনছি। আমাকে এই ভালোবাসা মাখানো কমেন্টটি পাঠিয়েছেন আলমগীর হোসাইন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ আলমগীর হোসেন বাবর, আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। সঙ্গেই থাকবেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। ছোট
ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন এবং বড় হয়ে আপনি কি হয়েছেন, এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে সেই কথাগুলো আমাকে লিখবেন, চট জলদি লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে মোস্তাফিজুর রহমান। বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ লাগাতে হবে, যেন এসব গাছ সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারে। ইয়াস। তারপর আপনি বলছেন, এরপর আমাকে আলমগীর হোসেন বাবুর আরও একবার কমেন্ট করেছেন, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম আমি। পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার জন্যও রইল বরাবরের মতোই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে। পৃথিবীতে আজ যত ফুল ফুটেছে, যত পাখি গান গেয়ে উঠেছে, যত গোলাপ আজ ফুটেছে, সবগুলোর ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল শুধুমাত্র আপনার জন্য। আপনার পুরো দিনটি থেকে রাতটি কাটুক অনাবিল সুখ আর সমৃদ্ধে। সঙ্গে থাকার জন্য স্পেশালি থ্যাঙ্কস ঠিক আপনাকে। অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি, আমাকে মনে হয় বিদায় নিতে হবে, কারণ বিদায় না নিলে কথায় বলে না যে যার শুরু আছে তার শেষ আছে, রাইট? আচ্ছা, আমি আরো একটা কমেন্ট পড়ব। সময়ের অনেক আগেই বের হতে শুরু করি, কমেন্ট কই গেল? আচ্ছা একটু আচ্ছা, সময়ের অনেক আগেই বের হতে শুরু করি, কিন্তু তাড়াহুড়ো করতে হয় না, তাই আস্তে আস্তে রেডি হয়ে দেরি হয়ে যায়। ও মাই গড, মানে এতক্ষণ থেকে ভেবে চিনতে সে এতটুকু উত্তর পেয়েছে। যাই হোক, এতটা সময় আমাকে সঙ্গ দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস। ভালো থাকা হয় যেন সব সময়। তো বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে ছিলাম। এই রাত তোমার আমারের অফিসিয়ালি যে মানে এই রাত তোমার আমারের যে ফেসবুক লাইভ, সেইটা রেডিও মহানন্দার অফিসিয়ালি ওয়েবসাইট কিংবা পেজ থেকে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিতে হবে আমাকে লাইভ থেকে। দেখা হবে আগামীকাল সিনেমালায় নুপুরের সঙ্গে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, আর লাইভ করে থাকি আমরা 8:30টায়। আমি আরও দুটো কমেন্ট পড়ে নিতে চাই। মেহগুনি দ্রুত বর্ধনশীল বিদেশি প্রজাতির গাছ, এগুলো আর্থিক দিক বিবেচনা করে মানুষ লাগায়, মোস্তাফিজুর রহমান বলেছে। হ্যাঁ, সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, তাহলে দেখবেন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকছে। ঠিক আছে। এরপর আছেন আমার সঙ্গে, জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবে শুরু হোক আনন্দ, বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মনোপ্রাণ। চমৎকার আজকের আয়োজনের সাথে আছি এবং শুনছি। এই মিষ্টি মাখানো ভালোবাসায় জড়ানো কমেন্টটি আমাকে পাঠিয়েছেন হরিয়ান পূর্বপাড়া মতিহার রাজশাহী থেকে আলমগীর হোসাইন বাবর। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো এমন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য স্পেশালি থ্যাঙ্কস। তো যাই হোক, এতক্ষণ যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন, যারা আমার কর্কশ কণ্ঠ উপভোগ করছিলেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল সিনেমালায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকা হয় যেন।